আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন এই যে আমি একটু আচার বানাবো, তার জন্য যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। বিসমিল্লাহ। আর এখানে আছে আম আর রসুন, এটাও আমি এখন দিয়ে দেবো। বিসমিল্লাহ। আম, রসুন, তেল একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। আমটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আছে পাঁচফোড়ন, কাঁচা হালকা গুঁড়া মানে আধা ভাঙা, সাথে 3টা মরিচ, এটাও আধা ভাঙা, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণ। আমি এভাবে আজকে নতুনই বানাচ্ছি প্রথম। আমার যখন যেভাবে মন চান সেভাবে বানাই। আমি আচার বানাই, ভালো আচারই বানাই। আমার আচার সবাই খেয়ে খুব পছন্দ করে। আমি হলুদ আর মরিচ একটু পরে দিব, একটু ভাজা হোক। এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো। মরিচের কালারটা খুব সুন্দর। আমি ভিডিও করতে গিয়ে হলুদ মরিচ দেওয়াটা স্কিপ করে ফেলেছি। তো আপনারা ভাবতেছেন আসল জিনিস, আসল জিনিস মানে হচ্ছে সরিষা। এই তো সরিষা ব্লেন্ড করে রেডি করে রেখেছি, এখন এটাও দিয়ে দেবো। আচারের আসল মজাই সরিষা। আমি রোদে দিইনি কোনো কিছু, একদম মানে কাঁচাই সব কিছু। দেখে লোভনীয় লাগছে, ইনশাল্লাহ ভালোই হবে। এর মধ্যে আরেকটা জিনিস যাবে, আমটা অনেক ভালো, আমি টক পছন্দ করি। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। আন্দাজ করে দিচ্ছি, কোনো মাপঝোপ নেই, যতটুকু পছন্দ করে। এখন একটু চেক করে দেখি। পারফেক্ট আছে, পারফেক্ট, কিন্তু প্রচুর টক আমটা। কাঁচা যখন খেয়েছি তখন এত লাগে নাই। কিন্তু আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ আমি চিনি দিয়ে দিই স্বাদের জন্য। আচারের কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে এতটুকুই দেবো, জাস্ট একটু স্বাদের জন্য।
আমার আচার হয়ে গেছে। উপরে তেল উঠে আসছে, তার মানে আমার আচার হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে তারপরে বয়মে করবো। আল্লাহ হাফেজ।